বন্ধুরা দেখুন এই যে দাদার লফট, আমি পরে দেখাচ্ছি। তার আগে একটা বিশেষ পায়রা দিয়ে শুরু করছি আমরা। লালদা দেখাচ্ছে, দাদা একটু বলো কি পায়রা এটা? এটা জালদার পায়রা। আচ্ছা, চোখটা দেখিয়ে দিই, এটা জালদার পায়রা। এই পায়রাটা আমাদের উল্লাসের পায়রা। আচ্ছা, আর এই পায়রাটার যা খুবই আছে সেটা আমরা উড়িয়েছি, আমরা জানি। আমার কাছেও ছিল এর বাচ্চা, হুম, সেটা আমি হারিয়ে ফেলেছিলাম ঝড়ে, তুফানে। আর গিরাবাজ পায়রার পেহচান সব কিছু লেখা থাকে কিন্তু পাখাতে, আচ্ছা, সব কিছু লেখা থাকে এই পাখাতে। তো এই পাখাটা দেখলে যারা পায়রাবাজ বা যারা গিরাবাজ সম্বন্ধে জানে তারা কিন্তু এই পায়রা দেখলেই বুঝে নেবে যে পায়রাটা কি পায়রা আর এর বাচ্চা কীরকম হতে পারে। এর 10 নম্বর আর 9 নম্বরটা পটটা দেখেন, হুম, এদের যে বাচ্চা, এর যে বাচ্চা হবে সেই বাচ্চা সকাল সন্ধে উড়বে। আর এরই বাচ্চা উল্লাস উড়িয়েছে, উল্লাসই বলবে এর বাচ্চা কতক্ষণ উড়েছে। না, আমার তো গিরিবাজ পায়রা থেকে শুরু, এবং এই পায়রাটা আমার ওস্তাদ সরবল সিং প্লেয়ার দিয়েছিল বাড়ি থেকে। আচ্ছা, ওনারও মেন শখ গিরিবাজ। তো এটা আমার অনেক স্বপ্নের পায়রা ছিল। হ্যাঁ, আচ্ছা, এই পায়রাটার বিশেষত্ব হচ্ছে এটা লাখে একটা পাওয়া যায়। এর লেজ বন্ধ। হ্যাঁ, আচ্ছা, এ কিছু না হলেও বয়স 10 বছরের ওপরে আছে এই পায়রাটার। আচ্ছা, কারণ আমি নিয়ে এসেছি ওস্তাদজির কাছ থেকে 2016-এ, আজকের 25, মানে 9 বছর আমাদের কাছে হয়ে গেছে। তার আগে তো ওস্তাদজির কাছে ছিল। হুম, এইটার বিশেষত্ব হচ্ছে এই পায়রাটার এই হচ্ছে পা, হুম, এইটা হচ্ছে পাত্থাক পায়ের। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে হাঁসের মতো, এটা পাত্থাক পায়ের বলা হয় হিন্দিতে। এই জিনিস অন্য পায়রায় থাকে না, হয়তো লাখে একটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষত্ব। তো এই পায়রাটা যেটা আগের ভিডিওতে বলছিলাম, ইসারুল্লাহ আমাকে বলেছিল এই পায়রাটা কত নেবে বলো। তো আমি যখন গিরিবাজ পায়রা সরিয়ে দিই, এই পায়রাটা ইসারুল্লাহকে আমি দিয়ে দিই। ইসারুল্লাহ এখনও রেখে দিয়েছে এবং তন্দুরুস্ত আছে। এবং এই পায়রাটার আমি বাচ্চা উড়িয়েছি, মানে এত রেজাল্ট এবং এত নজর ভালো, যেটা আমি উড়িয়েছি আমি জানি। এর বাচ্চা লাস্ট কতক্ষণ উড়েছে? আমি অল ইন্ডিয়া উড়িয়েছিলাম, দাদা জানে, 13 ঘন্টা 11 মিনিট। 13 ঘন্টা 11 মিনিট এর বাচ্চা উড়েছিল। আর আমি উড়িয়েছিলাম এর বাচ্চা 13 ঘন্টা 37 মিনিট। এখন গরমে? রেখে দিয়েছি। গরমে? গরমে গরমে। আর একটা পায়রা ওর এরই বাচ্চার বাচ্চা আমি উড়িয়ে অল ইন্ডিয়া স্পেশাল প্রাইজ পেয়েছিলাম 12 ঘন্টা 32 মিনিট উড়িয়ে। দাদা এবার সব করা, সব পায়রা সেবা করি। এই উপর থেকে এই যে সিঁড়ি আছে, সিঁড়ির উপর থেকে দাদা হচ্ছে উপরে আরেকটা লফট আছে। পেট্রোল ভরবা পেটে। চলুন আমরা গিয়ে উপরের লফটটা দেখি, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, একসাথে এত টেরি আর পাকিস্তানি পায়রা আমি এতদিন ভিডিও করছি, প্রায় 2 বছর হয়ে গেল, তো কারোর বাড়িতেই দেখিনি। এই সবই পায়রা দাদার উড়ান পায়রা, দাদা গরমে ওড়ায়। এই যে দেখুন, সব করুন একসাথে এত পাকিস্তানি পায়রা খুব কম জায়গাতেই দেখেছি, দেখিনি বললেই চলবে। সম্ভবত আমার ভিডিওতেই আপনারা প্রথম দেখছেন একসাথে এত পাকিস্তানি পায়রা। দেখুন এগুলো সব ওড়ার পায়রা, দাদার এই গরমে সব উঠবেই পায়রাগুলো। এই যে দেখুন, তারপরে দেখাচ্ছি আমি, ধরে দেখতে থাকুন আর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই একটা পায়রা দাদা দেখাচ্ছি আমি। চোখটা এই দেখুন, চোখটা দেখুন, যতটা পারছি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি চোখটা। তো আমাদেরকে একটুখানি দাদা বলো একটু, যে ভালো গিরিবাজ পায়রা আমরা কিভাবে চিনবো? কারণ গিরিবাজ পায়রা আমরা তো চিনি না, অনেকেই চিনি না, ভালো গিরিবাজ তো চিনবই না। এবার তোমরা যেহেতু গিরিবাজ আমি একটু আগেও বলেছিলাম, এখনো বলছি, ভালো গিরিবাজ আমি লোফিলিয়ারের সম্বন্ধে বলতে পারবো না। আচ্ছা, মাদ্রাস বা মালবাই সম্বন্ধে আমার অত জ্ঞান নাই। আমি এই যে যা নিয়ে আমি পায়রা উড়াই, গিরিবাজ হাইফ্লিয়ার, এই নিয়ে আমি বলতে পারবো একটুকু। আচ্ছা, তাতে হয়তো ভুলও হতে পারে, হতেই পারে, হ্যাঁ, সবার সাথে মতামত নাও মিলতে পারে। পায়রার পাখাতেই কিন্তু লেখা আছে তার উড়ান। আচ্ছা, আচ্ছা, পায়রার পাখাতেই তার উড়ান লেখা আছে। আচ্ছা, আর এই পায়রাটা যিনি উড়িয়েছেন
উনি হচ্ছেন ইসারুল ভাই। আচ্ছা এই পায়রাটা উড়ান বেসুমার উড়ান হবে, ভালো উড়ান হবে, আর এর গোল চক্রে উঠবে, গোল ঘেরা নিয়ে আকাশে যাবে। তারপরে গিয়ে আকাশে যাওয়ার পরে এই পায়রাটা আকাশে তখন ভেসে বেড়াবে, এদিক ওদিক সাইড হবে, মানে লম্বা যাবে, কিন্তু বাড়ির ছাড়বে না। আচ্ছা আমাদেরকে একটু বলুন কি দেখে আপনি এটা মানে বলতে এই পারছেন? যে পাখা আছে, যে পাখা চেওড়া পাখা, আচ্ছা এই চেওড়া পাখা মানে এই যে চেওড়া পাখাটা আছে, এই পাখাতেই লেখা আছে যে এ ঘুরে ঘুরে উড়বে, মানে বাড়ি থেকে ঘেরা নিয়ে আকাশে যাবে, আচ্ছা আচ্ছা এবং যখন বন্ধ হয়ে যাবে বা মিডিল আকাশে থাকবে তখন একটু লম্বা বড় বড় ঘেরা নেবে, কিন্তু বাড়ির মাথা থেকে কোথাও যাবে না এই পায়রা। আচ্ছা আচ্ছা এর আর এর ব্লাড, এই পায়রার ব্লাডের উপরে অনেক কিছু নির্ভর করে, আর এই হাড্ডি জোড় এটাও কিন্তু অনেক কিছু আছে, তবু আমি বলবো যে ব্লাডটাই হচ্ছে মেন। আর এই পায়রাটা কামাকগার থেকে ভাঙানো, এই পায়রাটা কামাকগার থেকে ভাঙানো। ইসারুল ভাই এইদিকে আসুন তো একবার, একবার ভিডিওর কাছে আসুন। এই পায়রাগুলো সব ছেড়ে দেন। বন্ধুরা দেখুন এই যে দাদার পায়রা স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর, শখ করুন, দারুণ একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা। দেখুন আরও দেখাবো, দেখতে থাকুন। এবার বলো। এই একটি টেডি পায়রার শখ করুন আপনারা, এটা চোখটা ফোকাস করুন, ঠিক আছে। এবার এটার এবার হচ্ছে ফেদার, আচ্ছা যেগুলো দেখে সবাই, ঠিক আছে। এরপরে এর জোর হাড্ডি দেখে সবাই। লেজটা আমাদের আরেকবার দেখো, বন্ধ দুম তাই তো? হ্যাঁ, বন্ধ দুমের পায়রা, মানে লেজ বন্ধ পায়রা। একদম এবার এটা ছেড়ে দেবো, তখন এর স্ট্যান্ডিং সব বুঝতে পারবে। এবার বিষয়টা কি হয়, এই গিরিবাজ পায়রার দেখুন বন্ধুরা, শখ করুন। এই দেখুন একদম দারুণ দারুণ একটা ব্যাপার। এই পায়রাটা দেখুন বন্ধুরা, দারুণ লাগছে। তো চোখটা একবার দেখা, একটু দেখিয়েছি, তাও একবার শখ করুন বন্ধুরা। মাদা পায়রা সম্ভবত এটা। হুম এই যে লেজ বন্ধ, যেটা আমার সব থেকে বেশি পছন্দ। তাই বলে যে লেজ খোলা পায়রা ওড়ে না, এরও কোনো ব্যাপার নয়, লেজ খোলাও পায়রা ওড়ে। আচ্ছা লেজ বন্ধ পায়রার এক আলাদা খুবই হয়। যেমন ধরে নাও কোনো ছেলে মেয়ে দেখতে গেছে, আচ্ছা দেখে কি দেখে, ভালো চুল, ভালো দেখতে হবে, হ্যাঁ, তো সেরকম এর সৌন্দর্য হচ্ছে এই যে লেজ বন্ধ। অনেকে আবার লেজ খোলাও পছন্দ করে, আমার লেজ বন্ধ বেশি পছন্দ। এই হচ্ছে এর পাঞ্জা, পুরো বাদামি হয়ে গেছে। মানে সব পায়রাগুলো উড়েছে দাদা? হ্যাঁ, এগুলো উড়ান পায়রা। এবার এইবার ছেড়ে দেবো, এর স্ট্যান্ডিংটা দেখবে, এর দেখে তো কিছু বোঝা গেল না। না। এর আমি ছেড়ে দিচ্ছি, দেখো এইবার দেখো, দাঁড়াও, এবার দেখো সব পায়রার মধ্যে ওকে দেখো, এইবার দেখো এই যে এইটা, এগুলো চলে গেল। এই যে এই যে এই যে এই যে ভয় পাচ্ছে, যাই হোক দেখাচ্ছি পরে আবার। দেখুন বন্ধুরা, দেখুন পুরো প্রাণ শান্তি হয়ে যাবে যারা গিরিবাজ পায়রা আপনারা ভালোবাসেন। দেখুন, মন শান্তি করে দেখুন যে কত সুন্দর দাদার কাছে কালেকশান। সত্যি আমি মানে খুব খুশি হয়েছি এত সুন্দর পায়রা দেখে। মানে যে কষ্ট করে একদম যে এত দূর থেকে আমরা এসেছি কলকাতা থেকে, যে এটা পুরো আমাদের সার্থক। এত সুন্দর পায়রা শখ করতে পেরে আর আপনাদেরকে দেখাতে পেরে আমি আরও বেশি খুশি। দেখুন বন্ধুরা, প্রাণ খুলে দেখুন, একদম শান্তি করে দেখুন। গিরিবাজ গিরিবাজ আলাদা পায়রা একটা গঠন হয়, একদম এটা একদম। পায়রার মানে লুকই আলাদা, আর এইসব পায়রা গরমে মোটামুটি 8-10 ঘন্টা নর্মালি উঠবে, আশা করা যায়। একদম। আরও শখ করাচ্ছি বন্ধুরা, আরও শখ করাচ্ছি, দেখতে থাকুন। আমরা এখন তো দাদা, এই যে তোমার তো পায়রা মোটামুটি দেখলাম আমাদের। হ্যাঁ, সবই আমার পাট্টা পায়রা এগুলো। পাট্টা পায়রা আগের বছর উড়িয়েছিল এগুলো? হ্যাঁ, উড়িছে। কতক্ষণ উড়েছিল মোটামুটি? এই 5-6 ঘন্টা উড়িছে আচ্ছা বিনা ডোজে। আচ্ছা, তুমি তো সময় দিতে পারো না বলছো। হ্যাঁ, আচ্ছা, এবারে বাচ্চা কাচ্চা করিয়েছো? বাচ্চা কাচ্চা আছে, বেশ আছে অল্প। তো বন্ধুরা শখ করুন, এই যে দেখুন আরও ভেতরে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রাণ জুড়িয়ে যাবে একদম একদম। এই পায়রাটা একটা 20 হবে, আর
বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সব নরের লট, পুরো নর পায়রা এগুলো। সব করুন, এই যে দেখুন, সব করুন। তো দাদা এই ব্যাপারে, এই পায়রাটার ব্যাপারে কিছু বলবে লালদা, আমরা শুনবো। চলুন কি বলছেন শুনুন। এই পায়রাটা আমি তৈরি করেছিলাম একটা সৌদি আরবের এক নরের সঙ্গে, আচ্ছা, উল্লাসের এক মাদ্দির, ট্যাডি মাদ্দির। এই বাচ্চাটা বেরিয়েছিল, আর এই পায়রাটার মানে বংশধর আর কি আচ্ছা, আমাকে 8 থেকে 10টা প্রাইজ দিয়েছে। আচ্ছা, আচ্ছা, এটা উল্লাসের পায়রা থেকে বের করা। এটা উল্লাসের কামারগার মাদ্দি, ট্যাডি নরের ক্রস করা একটা মাদ্দি ছিল আমার কাছে। আচ্ছা। ওই মাদ্দি এবং এক সৌদি আরবের ট্যাডি নরের বাচ্চা। খুব ভালো রেজাল্ট, তাই তো? খুবই ভালো রেজাল্ট। আর এই আমাকে কয়েকটা প্রাইজও এনে দিয়েছে এই এর প্রজন্ম আর কি। আচ্ছা, রেডি। আচ্ছা, আমি দুটি পায়রার চোখের শখ করাবো আপনাদের। হ্যাঁ, গিরিবাজ পায়রার চোখে অনেক কিছু বয়া করে। আমি যতটুকু পুষেছি, এই পায়রাটা আমরা পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলাম। এই পায়রাটা অনেক শখে, এর জোর হাড্ডি কোনো জায়গায় কোনো খামতি নেই। এই যে দুম বন্ধ পায়রা, এই হচ্ছে ফেদা। দাদা ডানায় কি আছে আমাদেরকে একটু বলবে, মানে না, কেন ওড়ে? ওইটা আমি জানি না সঠিক, আমার ওই বিষয়ে অভিজ্ঞতা নেই। আচ্ছা, একটা জিনিস আমি দেখেছি, এর যে এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি ফেদার। এটা প্রাইমারি ফেদার আর এটা সেকেন্ডারি ফেদার। এই প্রাইমারির থেকে সেকেন্ডারি বড় হবে, দেখতে পাচ্ছ? হুম 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 হুম, এটা মানা হয় যে এই জন্যেই এটা বড় বলে এরা ওপরে, এদের ব্লাডে আছে ওপরে থাকে, আচ্ছা, এই জন্যই এরা ওপরে থাকে, ঠিক আছে? কিন্তু এর সঠিক বৈজ্ঞানিক বিষয়টা আমার সঠিক জানা নেই। কিন্তু আমি টিবলার পায়রাতেও দেখেছি বা ম্যাটাস পায়রা দেখেছি এটা বড় আছে। হ্যাঁ, থাকলে তারা পরে উপরে চলে যায়। ওপরে চলে যায় বা লং যায়, মানে ওইভাবে ডিফাইন করা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু এই পায়রাটার চোখটা আমার খুব পছন্দ হলো বলে আপনাদেরকে শখ করালাম। যেটা চোখে হচ্ছে 5টা রিং থাকা, এই পায়রাটার 5টা রিং আছে। হ্যাঁ, এই পায়রাটার 5টা রিং আছে। যারা গিরিবাজ পায়রা পোষে তারা ব্যাপারটা বুঝবে, মানে এটা 5টা রিংয়ের পায়রা বেটার হয়, ঠিক আছে? এই আর একটা পায়রা দেখাচ্ছি, এর রিংটা দেখলে যারা মানে গিরিবাজ পায়রা পোষে তারা বুঝতে পারবে এই পায়রার কি আছে না আছে। শুধু চোখ দেখেই তারা পছন্দ করে নেবে, মানে আর কিছু এর লাগে না। এই যে জোরটা বন্ধ আছে, লেজ বন্ধ পায়রা, বেশিরভাগই লেজ বন্ধ পায়রা আমি দেখতে পাচ্ছি। এটাও আমি ছেড়ে শখ করাই। দেখুন বন্ধুরা, এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং, দেখছেন? আরও একবার দেখাচ্ছি বন্ধুরা, সব করুন। বারবার এই দিকেই মন চলে আসতে, মানে পায়রাগুলো দেখতে এত সুন্দর, পুরো শান্তি। মানে অত দূর থেকে আমরা এসছি কষ্ট করে, পুরো সার্থক হয়ে গেছে এই পায়রাগুলোকে দেখে। আমরা সবাই যে যার মতো ম্যাড্রাস, মালবাহী আর টিপলার পায়রা যারা আমরা কলকাতায় পুষি, তো এত সুন্দর গিরিবাজ পায়রা, পাকিস্তানি টেডি আমি একসাথে এতগুলো দেখিনি কোনোদিন। দেখাচ্ছি, এই যে দেখতে থাকুন, শখ করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এটা একটা মাদি পায়রা, গোল্ডেনের সঙ্গে টেডি ক্রস করে বানানো। গিরিবাজ পায়রা যেটা দেখা গেছে, ক্রস করলে একটু পায়রা ভালো নজর বা ভালো মোড়ে, যেটা ওস্তাদরা শিখিয়েছে আর কি। হ্যাঁ, এটা গোল্ডেনের সঙ্গে টেডির ক্রস দিয়ে বানানো। চোখটা দেখলেই বোঝা যায়, যারা এই পায়রা নিয়ে কালচার করে তারা দেখলেই বলে দেবে। হ্যাঁ, তো পায়রার খাসিয়ত হচ্ছে এর লেজ বন্ধ, দেখে নাও। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে মানে আমার যেটা ফেভার বা আমি পছন্দ করি।
এটা হচ্ছে পায়রার 6 রকম পর হয়। আচ্ছা। আমি গিরিবাজ পায়রা যখন খুঁজতাম এই নিয়ে প্রচুর কালচার করতাম, তো 6 রকম পর হয়। হুম। এই পর এটা হচ্ছে পর এরা গুলাই পর, কামান পর, হ্যাঁ, তারপরে তোমার তরোয়াল পর, হ্যাঁ, এরম মানে নাম আছে। আমি 6টা জানি না, 3টে জানি। তো এটা যত সম্ভব তরোয়াল পর, আচ্ছা আচ্ছা। এইটা এইচারুল্লাহ 6 রকম লাল্লা 6 রকম পর হয়। গুলাই পর, কামান পর, তরোয়াল পর, আর 3টে তরোয়াল তলোয়ার পর। হ্যাঁ, ঠিকই ধরেছি। তলোয়ার। মানে অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, কিন্তু হিসেবটা মনে আছে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে পাঞ্জা। পাঞ্জা, মানে গিরিবাজ পায়রা এগুলো দেখে নজর। দাদা এটা নর না মাদা? এটা মাদা। আপনার বাড়ির বাচ্চার বাচ্চা। এটা ঢুকিয়ে দাও। এটা ব্রিডটার নাম জানলেবা ব্রিড। কেন হলো জানলেবা breed? এটা লাল্লা তৈরি করেছে। আচ্ছা। হ্যাঁ, বাচ্চার খুব ভালো রেজাল্ট। এবং এইটা যেটা আমি বলছিলাম, হ্যাঁ। এবার এই পটটা দেখো। হুম। এটা গুলাই পর না কামান পর? গুলাই পর। হ্যাঁ, এটা বলা যায়। গুলাই পর, হ্যাঁ। আচ্ছা। তো এবার পায়রা ডিফারেন্স বিভিন্ন হয়। এর চোখটা যেমন কোনো রিং নেই। এটা যত সম্ভব আমার মনে হয়, আমি যতটুকু কালচার করেছি, সারানপুর দিয়ে ক্রস করানো আছে, আমি যতটুকু মনে করছি। কামাকার আর ট্যাডি দিয়ে তৈরি করা। তাহলে ওই ট্যারি নিশ্চয়ই ছিল, সারানপুরি ছিল। আর চোখটা তো সারানপুরি এসছে। না, ও চোখটা ওই রকম সারানপুরি না ওটা। সারানপুরি নয়, চোখটা গোল্ডেন আছেই, নাক দেখলেই বোঝা যায়। গোল্ডেন। এই একটি পায়রা আছে, ভরি দাও এটাকে, ভরি দাও। একটু গোল্ডেনের ক্রস আছে। নর না? এটা মাদি, ওটা নর। এটা না। এই জোড়া দেয়া, এদের বাচ্চা তুলছে, এই হচ্ছে ব্যাপার। দুটো একটু ধরে দেখাও এইভাবে, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে। বলো না, আচ্ছা। বলো না। আমি লেজ দিয়ে শুরু করব। আমার এটা ব্যক্তিগত, আমি কাউকে ছোট করছি বা বড় করছি নয়। আচ্ছা। আমার লেজ বন্ধ পায়রা আগাগোড়াই পছন্দ। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা গোল্ডেন পায়রা শখ করাচ্ছি, লেজটা দেখে না। হুম। এবার যেটা ওস্তাদরা শিখিয়েছে তাই বলে কি লেজ খোলা পায়রা উড়ে না বা বাড়ি বসানো এরম কোনো ব্যাপার নেই। লেজ বন্ধ পায়রার ব্যালেন্স ভালো হয়, বাড়ি বাপসি ভালো হয়, হ্যাঁ, তার জোরটা অটোমেটিক বন্ধ হয়, মানে কানেক্টিং আছে, এটা বোঝা যায়। আর অনেক সময় দেখা গেছে জোর বন্ধ কিন্তু লেজ খোলা, সেটা ক্রসিংয়ে হয়ে যায়। এই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু ও তর্কে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তর্ক গিয়ে লাভ নেই। তো আমি লেজ দিয়ে শুরু করলাম। এরপরে হচ্ছে ফেদার। এই ফেদারটা যত সম্ভব আমার মনে হয় গুলাই না তো কামান পরে আছে। হ্যাঁ, আচ্ছা। না গুলাই বা গুলাই পর বা কামান ইয়ে আছে, কামান পর আছে। এটা হচ্ছে গোল্ডেন পায়রা। এই হয়ে হচ্ছে চোখটা দেখাই, দেখো রিংটা দেখে নাও। আর আরেকটা জিনিস গোল্ডেন পায়রার খাসিয়ত হচ্ছে এর চোখের পাল্ক, মানে পাল্ক বলে যেটা আমরা, চোখের পাতা, হুম। চোখের পাতার কালার আর ঠোঁটের ওপরের কালার দেখো সমান, দেখে নাও। এই হচ্ছে এদের মানে খাসিয়াত বা এই পায়রার চেনার একটা ইয়ে। বুঝতে পারবে যে হ্যাঁ গোল্ডেন। এর হচ্ছে মোম ঠোঁট হয়, এই যে ওপরটা কালো হবে আর বাদ বাকি সাদা টাইপের হবে। ওই কালার আর চোখের পালাক কালার একই হয়, দেখা গেছে। সঙ্গে পাঞ্জার কালারও একই হয় অনেক সময়। এবার ক্রস করে ফেলে তো অনেকে, দেখো এই পাঞ্জার কালার। হ্যাঁ, এবার ক্রস করে ফেলে, কারণ আজকে তার সেই পুরোনো জেনারেশনের পায়রা নেই, বাঁচিয়ে রাখতে গেলে তো ক্রস করতেই হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে নর পায়রা। ছেড়ে দেবো। ওই যে নটটা দেখালাম তার জোর এটা, এই যে মাদি, মানে এটা আমি এতটুকু পায়রা বুঝে বা পায়রা উড়ে যতটুকু বুঝেছি, এর বাচ্চা 100% বাড়ি বসার চান্স বেশি। এবার দেখো ওয়েদারের উপরে অনেক কিছু নির্ভর করে। অনেকে অনেক বড় বড় ডায়লগ দেয়, আমি কাউকে ছোট করছি না, যে আমার পায়রা 10 ঘন্টা 11 ঘন্টা ওড়ে। যখনই 40 ডিগ্রি গরম হয়ে যাবে না, তখন 6 ঘন্টা ওড়াতে গিয়ে খেল পানি দিয়েও 6 ঘন্টা ওড়ানো মুশকিল আছে, এটা বাস্তব কথা। তো অনেকে হয়তো পারে 40-45 ডিগ্রি 6 ঘন্টার বেশি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা ওড়ে, সেটা কথা নয়।
কিন্তু সত্যি কথা বাস্তব 40 ডিগ্রির ওপরে গরম পড়ে যদি আমাদের বাংলার ওয়েদারে 6 ঘন্টার ওপরে পায়রা ওড়ানো মুশকিল, যেটা আগের বছরে আমরা শীতকালে গরমকালীন গিরিবাজের টুর্নামেন্ট করে বুঝেছি। টেম্পারেচার ছিল কিন্তু অ্যাভারেজ যদি ধরা যায় 5 থেকে 6 ঘন্টা অ্যাভারেজে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বুঝতে পারলাম। ওই ডায়লগ শুধু 12 ঘন্টা 10 ঘন্টা, হ্যাঁ ওয়েদার নরম হবে তখন হয়ে যায়। কিন্তু এই পায়রাটার খাসিয়তটা দেখো, এই আমি একটু আগে যে বলছিলাম এর মানে যেটা কি বলে এটা পালক পাতা চোখের পাতা কালার আর ঠোঁটের কালার দেখো একই, হ্যাঁ আর দেখো পায়ের পাঞ্জার কালার দেখো, এটা অনেকটা পিওরের মধ্যে আছে, এগুলো মানা হয়। হ্যাঁ এই হচ্ছে এর ফেদার। অনেকে কি এই কাপ দেখে, কাপটা উঁচু হয়, বিভিন্ন যার যেরকম চিন্তা ভাবনা সেরকম। এবারে আরেকটা জিনিস ওস্তাদরা শেখায় যে নর যদি বড় দিয়েছো মাদি ছোট দিতে হবে। নরটা দেখো কত বড় সাইজ, মাদিটা ছোট সাইজ। তো এই ছেড়ে দিলাম দেখো। দেখুন আরেকটা জোড়া দাদা, এটাও একটা মেন জোড়া। তো অনেক পায়রাই আছে, মেন জোড়াগুলো আমি মোটামুটি দেখাচ্ছি। ওকে মাছ ছিল নাকি? দেখুন এই যে বন্ধুরা দেখুন আরো একটা দেখুন। তো অনেকগুলো আছে আর সময় অনেক বেশি হয়ে গেছে, টাইমও নেই এখন আমাদের কাছে। তো বন্ধুরা যা দেখিয়েছি অনেক ভালো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন ভিডিও আসতে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা যে পায়রাগুলো কীরকম হয়েছে বা কীরকম দেখলেন, অবশ্যই আমাকে জানাবেন। আর খুব শীঘ্রই নতুন লফটের ভিডিও আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।